নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমীর শপিং এর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন আমার বাড়িতে রাধারানী আর গোপাল রয়েছে। আগে 3টে ছিল, এখন একটা আছে, মানে আরো একটা এক্সট্রা যোগ হয়েছে আমার বাড়িতে। তো টোটাল 2টো রাধারানী, 2টো কৃষ্ণ আছে। ঠিক আছে, তো চলুন আপনাদের সঙ্গে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, ঝকঝক করে শেয়ার করি। তো এই দেখুন, আমি মার্কেটিং প্রথমেই বলি, এবছর এখান থেকে কিছু করিনি, যা করেছি কলকাতা থেকে, হাওড়ার ওখান থেকে। আমার বোনের বাড়ি যেখানে, সেখানে একটা ভীষণ বড় মার্কেট রয়েছে। এখানে গোপালদের প্রচুর জিনিস পাওয়া যায়, আর সব থেকে ভালো কথা হচ্ছে কালেকশনের, জামা কাপড়ের কালেকশন খুব সুন্দর। তো সেই জন্য আমি ওখান থেকেই নিয়েছি এবছর। আমি এক বছর দেখে এসেছিলাম, সে বছরটা নেওয়া হয়নি, আগের বছর রাখিতে যেহেতু। তো সেই জন্য আমি এবছর জন্মাষ্টমীর আগে গিয়েছিলাম, তো সেই জন্য ওখান থেকে করতে পেরেছি। তো চলুন। আর এইটা প্রথমে দেখাই, এটা কিন্তু পুরোটাই কটনের। ঠিক আছে, আর এই দেখুন এখানে পুরো চিকনকারির লেসটা পুরো কাজ করা রয়েছে, খুব সুন্দর। আমি যেগুলো যেগুলো সেটে পেয়েছি, আমি সেগুলো সেগুলো সেটে নিয়েছি। আর যেগুলো পাইনি সেগুলো আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব। যতগুলো পেয়েছি সেভাবেই আমি নিয়ে নিয়েছি। এটার আমি দুটো পেয়েছিলাম, তাই আমি দুটো নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে কেশবের, আর এটা হচ্ছে রাখি। আমি এখানে দেখবো, আশা করি হয়তো এই কালারের এরকম না সেম পেলেও কালারের আশা করি পেয়ে যাবো, তো এখান থেকে নিয়ে নেবো। সরালাম। আচ্ছা, এরপরে ওই রকমই সেম আরেকটা কালার নিয়েছি, এই আকাশিটা। এটাও সেম, ওই দুটো পেয়েছি তাই দুটো নিয়েছি। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাই ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলো, পুরো একদম যেমন কাঁচা হলুদ যেটাকে বলে সেই কালারটা। আমি এখানে একটা ইয়েলো করেছি, ওটার থেকেও এটা কালারটা মিষ্টি দেখুন। আর এইটা লেসটা দেখেছেন, বড় লেস দেওয়াতে না পুরো রংটা পুরো খেলছে। তো এটাও আমি দুটো পেয়েছি, তাই আমি দুটো নিয়েছি, কেশবের আর রাখি। আচ্ছা, এরপরে আমি নিয়েছি এই দেখুন, এটা হচ্ছে জন্মাষ্টমীতে পরানো। এই দেখুন, জন্মাষ্টমীতে পুরো কালারটা পুরো একদম লাইট লাইট কালার দেখে হয়তো মনে হতে পারে, কিন্তু লাইট কালার নয়, এটা কিন্তু প্রচুর ব্রাইট, যে রেডটা হয় সেই ব্রাইটটা। ঠিক আছে, পুরোটা জরির কাজ করা রয়েছে এখানটাতে দেখুন। আর এই যে এই সাইডগুলো জয়পুরি প্রিন্টের, আমার এরকম টাইপের প্রিন্টের খুব জামা ভালো লাগে। তো এইটা আমি পুরো সেটটাই পেয়েছি মোটামুটি। এই যে কেশবের, রাহির, আর এই যে নাড়ুর। আচ্ছা, একদম সেম না পেলেও তো আমি আরেকটা এই যে এটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের ছোট্ট রাধারানীটা বাড়িতে নতুন এসেছে, তার তার নামটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার নাম হচ্ছে কেশভি দিয়েছি, কেশভি। কেশব, রাহি, নাড়ু আর কেশভি। তো তারটা আমি এরকমটা এনেছি। তো যাই হোক, নাড়ুকে আর কেশভিকে অল্টার করে যেটা হোক একটা পরিয়ে দেবো। এটা হচ্ছে আমার জন্মাষ্টমীর অ্যাকচুয়ালি শেপ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখাই আরেকটা শেপ। সেটা হচ্ছে যে এই যে গ্রিন কালার, এটাও মারাত্মক ভালো লেগেছে আমার। ঠিক আছে, এটা বাড়িতে যখন গণেশ পূজা হবে, হয় আমি গণেশ পূজাতে পরাবো, নাহলে লক্ষ্মী পূজার যে কোনো একটাতে আমি পরাবো মোটামুটি। এই কালারটাও খুব সুন্দর, দেখুন সাইডটা পুরো চিকনকারির কাজ রয়েছে একবারে, পুরো লেসটা। কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এটার পুরো সেট পেয়েছিলাম, এই দেখুন এসব রাহি, নাড়ুর, আর সেম 3টার বেশি পাইনি সেট, তো ওই জন্য আরেকটা আমি এই কালারটা নিয়েছি। কিছুটা যাচ্ছে, পুরোটা না গেলেও নাড়ু আর কেশবিকে অল্টার করে পরিয়ে দেবো। এটাও সরালাম। আচ্ছা, এরপরে আমার বেশ ভালো লাগছিল আরো দুটো। তো এই যে এইটা একটা কেশবির জন্য নিয়ে নি, সরি কেশবের জন্য বা রাহি যে কোনো একজন অল্টার করে পরবে, এটা রেখেছি এক্সট্রা ডে। আর এইটা দেখুন, আর এইটা হচ্ছে এই দেখুন, এই ড্রেসটাও খুব ভালো। এখানটাতে পুরো দেখুন চিকনের কাজ, আর এখানটা জরির কাজ, পুরোটা এখানটাতে লেসটা, এখানটাতে আমি কোনোটা খুলছি না। ঠিক আছে, উপর থেকে দেখাচ্ছি, এই দেখুন পুরো লেসের পুরো কাজ রয়েছে, দেখছেন লেসটার উপরে জরি টাইপের। আর এইটা এইটা এরকমই আরেকটা নিয়েছি, দুটো পেয়েছি তাই আমি দুটো নিয়েছি। এটার মধ্যে শুধু পার্থক্য দেখুন, এটা একটু হলুদ আর লালেই আছে, কিন্তু একটু একটু পার্থক্য রয়েছে। এটা যেমন লাল, রেড হচ্ছে বর্ডারটা, মানে এই লেসটা রেড, এটা ইয়েলোটা। আচ্ছা, আর এখানে যেমন স্ট্রেট আছে কাজটা, এটা রাউন্ডে আছে, এরকম করে মোটামুটি আছে, মোটামুটি একটু সিমিলার যাচ্ছে। তো আমার দুটো পছন্দ হয়েছিল, এই দুটো নিয়ে সরালাম। আচ্ছা, এদের সাথে এখানে যেহেতু অনেক মানে মুকুট রয়েছে নাড়ুদের আর কি বলে রাধারানী, কেসবির। তো আমি কি করেছি, ওই জন্য কেসবি রাহির আমি একটাই নিয়েছি, এটা অ্যাডজাস্টেবল। দেখুন পুরো অ্যাডজাস্ট করে পরা যাবে পেছনটা, এদিকটা। ঠিক আছে, অ্যাডজাস্ট করা যাবে, দেখুন কতটা বুঝতে পারছেন, এইরকম।
ফোকাসটা ঠিক নিচ্ছে না, যাই হোক এইরকম পুরো অল ওভার পুরো অনেকগুলো স্টোন দিয়ে। আর এটা হচ্ছে কেস পিন নিয়েছি যাতে আমি অ্যাডজাস্ট করে পরাতে পারি, এটাও অ্যাডজাস্টেবল, ঠিক আছে। তো এই দুটো নিয়েছি, সমস্ত ড্রেসের সঙ্গে যেন চলে যায় সেই জন্য। আচ্ছা, হাতের নিয়েছি এই যে, এটা হচ্ছে কেসবি, ছোট্ট ছোট্ট হাত, আমি ছোট্ট ছোট নিয়েছি একদম, পুরো একদম কি বলে, দাঁড়া আমি এটা খুলে দেখাই একটা। এই দেখুন, এটা না অ্যাডজাস্টেবল, এই যে এখান থেকে খোলা যায়। তো এই দেখুন পুরো একদম মাল্টি স্টোনের, কতটা ফোকাস নিচ্ছে আমি ঠিক বলতে পারছি না, এই যে বোঝা যাচ্ছে না মনে হয়, এই যে দেখুন মাল্টি স্টোন, ফোকাসটা খুব একটা নিচ্ছে না, তো সেই জন্য। যাই হোক, এটা মাল্টি স্টোন নিয়েছি যাতে সমস্ত কাপড়ের সাথে চলে যায়, এরকমই আমি নিয়েছি। তো আর আমি এটা হচ্ছে রাহির জন্য নিয়েছি, এটাও মাল্টি কালারেরই স্টোনটা, এটা খুলে দেখাতে সেম, শুধু নিচটা একটু একটু ঝালর রয়েছে, বেশ কিউট। আচ্ছা, নাড়ুদেরও আমি নিয়ে নিয়েছি, নাড়ু আর কেশবের সেম সেম মাল্টি কালারের, ওরকম পাইনি, এরকম মাল্টি কালারের ব্যাঙ্গেলস নিয়েছি যাতে। আচ্ছা, আর এরপরে নিয়েছি এই যে পাগড়ি, এই যে দেখুন পাগড়ি আমি মোটামুটি সবের, ওদের অনেক রয়েছে, কেশবের আমি বেশি নেই বলে আমি কেশবের গুলো পাগড়িগুলো ভালো লাগছে না, ড্রেসের ম্যাচিংয়ে নিয়েছি, এই দেখুন অনেক কটা, আরও আছে, এই দেখুন বেশিটাও মাল্টি কালার নিয়েছি, সবের সাথে চলে যাবে। আর এই যে এটা একটা রেড, সব ড্রেসের ম্যাচিংয়ে মোটামুটি নিয়েছি। আর একটা নিয়েছি শুধু নাড়ু, মাল্টি কালার টাইপের পাইনি, এটা পেয়েছি, তাই ড্রেসগুলোর জন্য এটা নিয়েছি। এইটা একটা আছে দেখুন, এইটা সব থেকে কিউট, কি সুন্দর ঝালর আছে, পুরোটা কাজ করা, দেখুন পুরোটা পুঁথির দিয়ে কাজ করা, আর সামনে স্টোনের পুরো একদম কাজ করা আছে, হেভি ওয়েটের, দারুণ লাগবে কেশবকে পরলে। তো এইটা আমি কেশবের জন্য নিয়েছি। আচ্ছা, আরেকটা নিয়েছি সঙ্গে ময়ূর পালক, এটা তো অতি অবশ্যই শপিং করলে আমার এটা মাস্ট নেওয়া চাই। আচ্ছা, সঙ্গে এত কিছু কেনার জন্য দোকানদার ফ্রিতে দিয়েছে এই যে এইটা, যেটা হয়তো উনি না দিলেও আমি একটা কিনতাম, তো যাই হোক উনি দিয়েছেন বলে আর নিলাম না। আর এই হচ্ছে আমার আপাতত জন্মাষ্টমীর শপিং, আপাতত আর কিছু কিনিনি, তবে শুধু জন্মাষ্টমী বললে ভুল হবে, এই পুরো শপিংটা আমার জন্মাষ্টমী মানে লক্ষ্মী পূজা, দুর্গা পুজো আর গণেশ পূজা সবগুলোরই মোটামুটি শপিং রয়েছে। আমি কিছু সুতির কালারের সুতির ড্রেস কিনবো, কারণ এত হেভি জামা তো সবসময় পরতে পারবে না ওরা, তো সুতির মানে কাপড় মানে আমি আরো কিছু জামা কিনবো। আর যেই কালারগুলো একটা একটা করে আছে, মানে দুটো করে আছে, সেগুলো আমি এখান থেকে নেওয়ার আরো চেষ্টা করব। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের মোটামুটি ব্লগ, আর আপাতত কিছু কিনিনি। আচ্ছা, আর দোলনাটা একটা অর্ডার দিয়েছি, আগের বছর আমি দোলনা, আপনারা সবাই জানেন একটাই দোলনা ছিল ছোট, তো সেই জন্য দোলনাটা আমি আগের বছর মানে খুঁজেছিলাম পাইনি, এবছর ওই জন্য কাঠের অর্ডার দিয়েছি, স্টিলের আমার খুব একটা পছন্দ নয় বলে। রবিবারের মধ্যে মোটামুটি দিয়ে দেবে, খুব সুন্দর, এলে আপনাদের সঙ্গে অতি অবশ্যই আমি ওটাও শেয়ার করব। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে শপিংটা জন্মাষ্টমীর বা ধরুন এই যে শপিংটা আপনাদের সঙ্গে এখন এই মুহূর্তে শেয়ার করলাম, এইটা কিন্তু আমি একটাও কিছু কিনিনি, এইটা আমার মেজো বোন পুরোটাই কিনে দিয়েছে। আমি যদিও বা অনেক বারণ করেছিলাম, বাট ও কিন্তু কিনে দিয়েছে। যাই হোক, তো ও হচ্ছে এগুলো সমস্তটাই কিনে দিয়েছে, কারণ ঠাকুরের উদ্দেশ্যে। এর আগের বছরও দিয়েছিল গয়নাগাটি, তো ছোট বোনও কিছু দিয়েছিল রূপোর গয়না, আর আগের বছর ও কিছু রূপোর গয়না দিয়েছিল, আমিও কিছু কেনাকাটা করেছিলাম, এরকম করেই আর কি। তো যাই হোক, আর দোলনাটা যেটা আছে, দোলনাটাও আমি কিনছি না, ওটা হচ্ছে পুজোতে আমার ছোট বোন মানে ওদেরকে দিচ্ছে, তো সেই জন্য জন্মাষ্টমী উপলক্ষে তো দোলনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত আমি এখন পর্যন্ত কিছু কিনিনি, আমি আর সোমনাথ অতি অবশ্যই কিছু না কিছু তো কিনবোই, কারণ বাড়ির সন্তানকে তো মা বাবাকে কিছু দিতেই হয়, আমি কিনবো। আর যাই হোক, তো এই অবধি রইল। তো ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করব না, নেক্সট ব্লগে অতি অবশ্যই বাকিগুলো শেয়ার করব। তো আপনারা চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করে প্লিজ 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 চ্যানেলটার পাশে এসে দাঁড়ান, আর সবাই ভালো থাকুন। এইখানে যেটা রয়েছে মনের নেগেটিভিটি, সেটাকে দূর করুন, রাধা নাম ডাকুন, রাধা নাম জপ করুন, আর সবার ভালো চান, সেটাই ভালো। আর যদি কেউ যদি খারাপ করে থাকে আপনার সঙ্গে, সেটা ভুলে যান, তাকে উপরওয়ালার উপর ছেড়ে দিন, আমিও যেমন ছেড়ে দিয়েছি, কর্মের ফল সে অবশ্যই পাবে। আপনি যদি ঠিক হয়ে থাকেন নিশ্চয়ই, বা কারোর নামে কোনো খারাপ কথা না বলেন বা ভুল কথা না বলেন, অবশ্যই উপরওয়ালা আপনাকে দেখবে। আমি তো কোনো ভুল যদি করে থাকি, অবশ্যই সে আমাকে শাস্তি দেবে, আর যদি না দেয় অবশ্যই আমাকে ভগবান আর তার আশীর্বাদটা দেবে। তো দেখা যাক, সব সময়ের অপেক্ষা। তো আপাতত এই অবধি রাখলাম, বেশি কথা হয়ে যাচ্ছে। আর আরেকটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা থাক, ওটা আমি পরে বলবো অন্য একটা ব্লগে।
তো চলুন আজকে এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, পাশে এসে দাঁড়ান, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রতিদিন রাধা নাম জপ করবেন, ভালো থাকবেন, বেশি বেশি জল খাবেন। আমিও যদি এখন জল তেষ্টা পেয়ে গেছে আমি জল খাবো। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, নমস্কার, রাধে রাধে।